ক্লাস 10-এর পেজ নাম্বার 265 অঙ্ক বই। গণিতের কোষে দেখি 19 এর দাগের 7-এর অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষায় বারবার দেয়। যে 4.2 ডেসিমিটার দৈর্ঘ্য ধার বিশিষ্ট একটা নিরেট কাঠের ঘনক কেটে কোনো কাঠ নষ্ট না করে একটা শঙ্কু বানাবে, এবং যে শঙ্কুটা বানাবে তার আয়তনটি বের করাতে হবে। তাহলে দেখো একটা এরকম ছবি এঁকে নেবে, এইরকমভাবে ছবিটা আঁকলেও হবে। আর এটা জাস্ট এটা একবার কারেক্ট হয়েছে, তো এটা জাস্ট এইরকম ছবিটা হবে। তো মনে করো শঙ্কুটির ব্যাসার্ধ সমান আর একক। তাহলে এখন নিরেট যে শঙ্কু আছে, নিরেট যে শঙ্কু রয়েছে সেই শঙ্কুর এখন নিরেট ঘনকের বাহু, নিরেট শঙ্কুর তো ব্যাসার্ধ ধরলাম, নিরেট ঘনকের বাহু সমান শঙ্কুটার ব্যাস হবে আর শঙ্কুটার উচ্চতা হবে। ঠিক আছে, শঙ্কুটা নিরেট যে ঘনকটা দেওয়া আছে তার যেটা বাহু দেওয়া আছে সেটাই হবে শঙ্কুর ব্যাস, আর শঙ্কুর উচ্চতা সমান 4.2 ডেসিমিটার। তো এখন আমরা যেটা জানি যে শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ দিয়ে মান বস করে দেবো 1/3 22/7, পায়ের মান 22/7, আর এই যে ব্যাস বাই টু মানে ব্যাসার্ধ, তার স্কোয়ার আর উচ্চতাটা হয়েছে 4.2। ব্যাসটাও আর ব্যাসটা আর উচ্চতাটা দুটো একই, তাহলে এগুলো মান বস করে দিয়েছি 4.2। 4.2 বস করে দেওয়ার পরে এরপরে দেখো ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে যেটা এখানে ব্যাসার্ধকে যদি 42কে 2 দিয়ে ভাগ করি তাহলে 21 হয়, তার স্কোয়ার আছে, তাহলে 21টা দুবার বস করিয়েছি, 21টা দুবার বস করাই আবার এখানে 42টা নামিয়ে দিয়েছি, দিয়ে কাটাকুটি করেছি। এই কাটাকুটি করে আমরা কি পেয়েছি 19.404 ঘন ডেসিমিটার। সেটাকে যদি সেমি করতে যাই তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করেছি, 1000 দিয়ে ভাগ করে সেটাকে কি পেয়েছি 19,404 ঘন সেমি। বুঝেছ? তোমরা এভাবে করবে 19,404 সেমি করেছি, কিছুই নেই অঙ্কটা, সহজ বটে।